नमो तच्चा भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्चा। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতা অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। কালকে আমাদের পেজ নাম্বার কত ছিল? 167 পৃষ্ঠার মধ্যে শেষের থেকে কুশল শক্তি কুশল যবনয় গ্রহণ করিতে পারে, অকুশল যবন গ্রহণ করতে পারে না। কুশল শক্তি কুশল যবনয় গ্রহণ করিতে পারে, অকুশল যবন গ্রহণ করিতে পারে না। অমিতাভ এই লাইন বুঝছেন? হ্যাঁ বান্তায় বলে এখানে এর আগে বলছে যে আশাবন প্রত্যয় কর্মে কর্মে প্রত্যয় এবং শুধু যবনস্থানে সম্পাদিত হয়। এখানে যবনস্থানে গিয়ে যখন কুশল শক্তি মানে যখন কুশল কাজ করে কুশল কর্ম করে যখন কুশল শক্তি অর্জন করবে তখন কুশল যবনে গ্রহণ করতে পারবে। এখানে অকুশল যবন উৎপন্ন হবে না। এই কথাটা নর্মাল কথা, এমনি কোনো কঠিন কথা না। বাকিরা একটু মিউট করে রাখেন। যখন কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবেন বা কিছু উত্তর দেবেন তখন মিউট খুলবেন, আর অন্য সময় মিউট করে রাখলে পরবর্তীতে আপনারা ক্লাসটা দেখতে আরাম পাবেন, না হলে পরে ক্লাসগুলো দেখতে কষ্ট হবে আপনাদের। এরপরে হচ্ছে যে এই জন্য সমনুষ্য যবন সমনুষ্য অপর্ণার উপেক্ষা যবন উপেক্ষা অপর্ণার উৎপত্তির সহায়। উপরেরটা বুঝলে এটাও বুঝছেন? যবন সম্বন্ধে অন্যান্য কথা অনুবাদে বিশদ। যবন সম্পর্কে মোটামুটি আপনাদের যা অল্প করে ধারণা হয়েছে, আরো অন্যান্য জায়গায় পরবর্তীতে আমরা আরো জানতে পাবো, আর বিশদভাবে ব্যাখ্যা করা আছে। পুদ্গল ভেদে বিধি কথা শিল্পী বড়ুয়া পড়েন। পুদ্গল ভেদে বিধি কথা যেহেতুক ও ত্রিহেতুক চিত্ত সম্বন্ধে 31 পৃষ্ঠা এবং অহেতুক প্রতিসন্ধি সম্বন্ধে 26-27 পৃষ্ঠা দ্রষ্টব্য। অর্থকাররা বলেন যেহেতুক ও অহেতুক প্রতিসন্ধির চিত্তের স্বভাব বিকারাপরণ
বিপাকা বিপাকা বর্ণ কাব্য। অমোহ ও প্রজ্ঞাহেতুর অভাবেই উহা ঘটে। এই জন্য যাহাদের প্রতিসন্ধি চিত্ত যেহেতুক বা অহেতুক, তাহারা অপর্ণ জবন বা মহৎগত ভীতি উৎপাদন করিতে পারে না। লোকাত্তর লোকাত্তর তো দূরের কথা, ক্রিয়া শুধু শুধু ক্রিয়া জবন শুধু অহত্যের চিত্ত। 30, 40, 44 খ্রিস্টদ্রষ্টব্য। শুধু ইহা নহে, ঈদৃশ্য প্রতিসন্ধি যদি কামসুগতিতে জন্মগ্রহণ করে, তবে জ্ঞান সম্প্রযুক্ত কুশল কর্মের বিপাক এবং দুর্গতিতে জন্মিলে জ্ঞান সম্প্রযুক্ত মহাবিপাকও ভোগ করিতে পারে না। ইহা ঠিক যেন উদরাময় গ্রস্ত ধনির লব্ধ সুভোজ্য উপভোগের অক্ষমতা। ধনির আরোগ্য চেষ্টা কর্তব্য। কুশল কর্মকে উৎকৃষ্ট গৃহেতুক করিবার যে চেষ্টা ততোধিক কর্তব্য। অমিতাভ বড়ুয়া, এটা তো বুঝছেন সুন্দর করে, এটা তো আলোচনা করার তেমন কিছু নাই না? বামতে বোঝা গেছে, তারপরে সবাই যদি বলে না, এটা বোঝা গেছে বামতে। এনে এটা তো আলোচনা করতে হবে না? না, এটা তো বামতে এমনি বোঝা গেছে, সবাই যদি বলে। উপাসক জ্ঞানশ্রী সিংহ, বন্ধুরা মানতে অমূলক বুঝছেন? কিছু কিছু বোঝা যাচ্ছে মানতে, একটু মানে বিশ্লেষণ করলে মনে হয় ভালো হবে নাকি? এনি এক লাইন করে আলোচনা করো তো। এনি এনি কোথায়? অমিতাভ বড়ুয়া, আপনি তো বুঝছেন মোটামুটি, আপনি আলোচনা করুন। এমনি তো নাই। বামতে এখানে ফুটবল ভেদে বিটি কথা, দ্বিহেতুক ও ত্রিহেতুক চিত্ত সম্বন্ধে আমরা আগে পড়েছি, অহেতুক প্রতিসন্ধি সম্বন্ধেও আগে পড়েছি। দ্বিহেতুক হচ্ছে যে যেটা দুইটা চিত্ত, দুইটা চিত্ত নিয়ে যারা জন্মগ্রহণ করে, জ্ঞান ও বিপ্রযুক্ত চিত্ত, এগুলোকে আমরা বলি অলোক অদেশ, দুইটা চিত্ত। আর ত্রিহেতুক হচ্ছে যে তিনটা চিত্ত, অলোক অদেশ অমোহ চিত্ত। তারপর এবং অহেতুক প্রতিসন্ধি হচ্ছে যে এখানে মানে যার কোনো হেতু নাই। আমাদের এখানে তিনটা হেতু আছে, লোভ দেশ মোহ, অলোপ অদেশ অমোহ। তাইলে এখানে দ্বিহেতুকের মধ্যে দুইটা চিত্ত, অলোপ অদেশ, ত্রিহেতুকের মধ্যে অলোপ অদেশ অমোহ। কিন্তু ওই অহেতুকের মধ্যে কোনো মানে হেতু নাই, হেতু ছাড়া, যেটা আমরা পঞ্চবিজ্ঞানের মধ্যে হলো পড়ছি। অর্থকারেরা বলেন দ্বিহেতুক ও অহেতুক প্রতিসন্ধি চিত্তের স্বভাব বিপাককরণ। অর্থাৎ দ্বিহেতুক এবং অহেতুক, যদিও বা এটা দ্বিহেতুক, কিন্তু অহেতুক প্রতিসন্ধির চিত্তের বেলা এখানে দোনোটা একই স্বভাবের বলতে বানতে, এটা না বানতে, এটা এরকম হবে না। মানে দ্বিহেতুকটা ওই দ্বিহেতুকটাকে দুর্বল, উদ্গল
তো চিনি আমরা না, পুদ্গল। হ্যাঁ বান্তে। পুদ্গল বেদে পুদ্গল কাকে বলে? পুদ্গল হচ্ছে যে বান্তে ওই মানে ওই শ্রোতাপতি শক্তি এগুলো ছাড়া আর যেগুলো আমরা বাকিরা সবাই পুদ্গল। দ্বিহেতুক আছে, ত্রিহেতুক আছে, চিত্ত চিত্ত নিয়ে আর কি। কুত্তা কি? বান্তে কুত্তা কুত্তা, কুত্তারি কুত্তা তো তির্যক প্রাণী না কুত্তা? এই পুদ্গলের মধ্যে পড়ে নাকি পড়ে না? তো জানি পড়ো, জানি না বান্তে। প্রত্যেকটা আমরা যে প্রাণী বলি না, সত্য প্রাণী, ভূত, এগুলো হ্যাঁ সব একই কথা। এই পুদ্গল একই কথা। তো এখানে পুদ্গল ব্যবহারটা এভাবেই আসছে। বিশেষ করে মানুষ হিসেবে আমরা যখন সিস্টেম করি, বিচার করি, প্রভেদ করি, তখন এই কথাগুলো ব্যবহার হয়। অন্ধ পৃথকজন পুদ্গল, পৃথকজন পুদ্গল, তারপরে কল্যাণ পৃথকজন পুদ্গল, তারপরে শ্রোতাপত্তি মার্গ থেকে অরহৎ পুদ্গল। হ্যাঁ, এভাবে সবগুলো পুদ্গল। এই পুদ্গলকে বিচার করে এখন আমরা বিধির কথা পড়ব, অর্থাৎ কোন পুদ্গলের কাছে কোন কোন বিধি উৎপন্ন হয় না, বা কোন কোন পুদ্গলের কাছে কোন কোন বিধি উৎপন্ন হয়। আমাদের এ পর্যন্ত মোটামুটি বিধি সম্পর্কে অনেক ধারণা হয়েছে না? হ্যাঁ বান্তে। এই বিধিগুলো কোন কোন বিধি কার কার কাছে উৎপন্ন হয়, কার কার কাছে উৎপন্ন হয় না, এই কথাগুলোই এখানে আলোচনা হবে। হ্যাঁ, তো পুদ্গলেরও শেষ নাই, আবার এ জাতীয় বিধির ব্যাপার স্যাপারও কোনো শেষের কোনো ব্যাপার নাই। তথাপিও যৎসামান্য এখানে আলোচিত হয়েছে, এগুলোর মাধ্যমে আমরা পুরোটাই বুঝতে পারবো। তাহলে দ্বিহেতুক সম্পর্কে আমাদের আগেই ধারণা আছে, চিত্ত পড়তে গিয়ে আমরা দ্বিহেতুক বুঝেছি, এবং দ্বিহেতুক জন্মও আমরা চিনি, দ্বিহেতুক ভবাঙ্গধারী ব্যক্তিও আমরা চিনি, চিনি তো না? দুহেতু সম্পন্ন আর কি, বিপ্রযুক্ত চিত্তগুলো। হ্যাঁ, যেগুলো জ্ঞান বিপ্রযুক্ত কুশলের মধ্যে হ্যাঁ এগুলো দ্বিহেতুক। দ্বিহেতু। তবে পুদ্গল বলতে এখানে শুধু আমরা মানুষকেই বুঝবো, এখানে অন্য এই যে কুত্তার কথা, গরু শুয়োরের কথাগুলো এখানে আসবে না। এখানে শুধু মানুষের হিসাবটাই আমরা বুঝবো। কারণ অভিধর্ম ব্যাখ্যা করা হয়েছে কেন? মানুষে যাতে নিবৃত্তি, নির্বাণ, আর্য ধর্ম লাভ করতে পারে সেজন্য। এখানে বাড়তি আলোচনা করে সময় ক্ষেপণ করার মতো ওরকমতা না। সেজন্য শুধু আমরা মনুষ্যলোকে আমরা কিভাবে মুক্তির পন্থা অবলম্বন করব, মুক্তি লাভ করব, এটারই আলোচনা সেজন্য। তাহলে দ্বিহেতুক ও ত্রিহেতুক চিত্ত সম্বন্ধে আমরা আগে জেনেছিলাম 31 পৃষ্ঠার মধ্যে। পৃষ্ঠার মধ্যে তার মিল নেই, তবে আমরা আগে জেনেছি, ঠিক? এটা তো ঠিক আছে না? হ্যাঁ বান্তে। আর অহেতুক সম্বন্ধে আমরা জেনেছি আগে। অর্থকারেরা বলেন এই কথাগুলো যখন পড়বেন, এইগুলো যারা অর্থকথা লিখেছেন, অর্থকারকেরা বলতে আপনি কি বুঝেন? এ নিয়ে আসছো? এনে কোথায়? তোমার মিউট তো।
আসছো? হ্যাঁ, অর্থকতা কারকেরা বলতে কি বুঝো? মানে অর্থাৎ এই অনেক পণ্ডিতগণ আসলে ওই মানে দ্বিমত কতগুলা পোষণ করে বা অন্যভাবে কথাগুলা বলে, এটাই হচ্ছে। অর্থকারক হচ্ছে যে কোন সময় ঘটনা ঘটেছে, কি কারণে ঘটেছে, কোন বিষয়টাকে উপলক্ষ করে ঘটেছে, ওই যাবতীয় বিষয়গুলোও এটার সঙ্গে তুলে ধরা। মানে এটা ওই কারণে এই জিনিসটা এইভাবে ঘটেছে। আমাদের প্রত্যেকটা শিলের সঙ্গে কেন এমনি এখন তো শিলের বইয়ের মধ্যে সরাসরি শিল লেখা আছে, কিন্তু এই শিলটা কেন বুদ্ধ প্রজ্ঞাপ্ত করেছেন, কখন প্রজ্ঞাপ্ত করেছেন, কি কারণে প্রজ্ঞাপ্ত করেছেন, এটা তখনকার সময় লাভ কি ছিল, এখনকার লাভ কি আছে, এগুলো সম্পর্কে যাবতীয় বিস্তারিত একটা ধারণা পুরো পুরো বিষয়টা ওখানে পড়তে পারা যায় এই অর্থকতার মধ্যে। এগুলো যারা বানান, এগুলো যারা সংগ্রহ করেন তাদেরকে বলা হয় অর্থকারক, অর্থকতা আচার্যগণ বা অর্থকারকগণ। তো এই অর্থকারেরাও পরম্পরা, এটা যে সরাসরি সেই সমকালের অর্থকার সেটা ঠিক বলা সেভাবে যায় না। ক্রমান্বয়ে পরম্পরা, গুরু পরম্পরা, এটা আস্তে আস্তে এরকম করে এ পর্যন্ত আসছে। তো আসলেও কথা কি বলতেছে না বলতেছে এগুলো বিচারবোধ, বিচার ক্ষমতা, এই অভিধর্ম গবেষণা করলে তাদের বিচার করা খুব সোজা। মানে উনি লিখেছেন আমরাও সেভাবে চলবো এরকম না। আমি এ কথাটা আগেও বলেছি, এগুলো আমাদের বিচার করতে হবে আমাদের আগের পড়ার সঙ্গে বর্তমানে যা চর্চা করেছি সেটার সঙ্গে মিলমিশ হচ্ছে কিনা। বুদ্ধ নিজেই সেটা বলেছেন। যাই হোক, অর্থকারেরা বলেন দেহেতুক ও অহেতুক প্রতিসন্ধি চিত্তের স্বভাব বিপাক আবরণ। বিপাক আবরণ মানে কি? এনে বিপাক আবরণ মানে কি? মানে বিপাক আবরণ হচ্ছে যে অর্থাৎ আহ অকুশলকে ডেকে রাখে, মানে কুশলকে ওই জায়গায় আসতে দেয় না। অমিতাভ বড়ুয়া বুঝছেন? হ্যাঁ পান্তে বলেন তো। পান্তে এনি বলছে যে এটা ঠিক আছে। তো এখানে দেহেতুকের অহেতুক চিত্ত, মানে দেহেতুক থেকে যখন দুর্বল, তাহলে এটা অহেতুকের সাথে তুলনা করছে এই দেহেতুক চিত্তটাকে। মানে ওইটা থেকে ওইটা দুর্বল যে, সেজন্য মানে এখানে অহেতুক প্রতিসন্ধি চিত্তের স্বভাব মানে একই একই ধরনের। আমি এটাকে এগুলো এখানে কালকে অবশ্যই আলোচনা করে ফেলছিলাম। আমি মনে করছি যে আপনাদের এগুলো কালকের বিষয়টা মনে আছে, সেজন্য এগুলো নিচে ছিল। কালকে অতটা লম্বা করে আলোচনা করার দরকার ছিল না। বিপাক আবরণ হচ্ছে যে দেহেতুক এবং অহেতুক ভাবে জন্মগ্রহণ যারা করেছেন তাদের কাছে, অহেতুকের কাছে দেহেতুক চিত্তগুলো, দেহেতুক চিত্তের ফল উৎপন্ন হয় না। মানে বিপাক থাকলে, মানে আপনি অহেতুকভাবে জন্মগ্রহণ করেছেন ঠিক আছে, কিন্তু আপনার কাছে ত্রিহেতুক অনেকগুলো কি আছে, কুশল রাশি, ভব রাশি বা সংস্কার রাশি জমা আছে। তো জমা থাকলেও ওই অহেতুকের কাছে দ্বিহেতুকগুলো উৎপন্ন হতে পারে না, এবং দ্বিহেতুকের কাছে ত্রিহেতুকগুলো উৎপন্ন হতে পারে না। ওরকম সেখানেও আরো কথা আছে। বিশেষ করে এই
কিছু কিছু বিষয়ে এরকম বিপাক উৎপন্ন হয় বটে, মানে খাদ্য সামগ্রী জাতীয় বা বাসস্থান জাতীয় বা আমার চারিপ্রত্যয়ের অন্যান্য বিষয় জাতীয়, এই জাতীয় কিছু বিষয় উৎপন্ন হয়। তবে ওই যে মস্তিষ্কের বা ভবাঙ্গের মধ্যে যে পরিবর্তন হওয়ার, ওই বিপাকটা সরাসরি এই ভবাঙ্গের সঙ্গে যুক্ত হইলে পুরোপুরি আমার ভবাঙ্গ পরিবর্তন হয়ে যেতে পারে এবং আমার বিজ্ঞতা, প্রাজ্ঞতা এবং মস্তিষ্কের কার্যক্রম বা চিন্তা চেতনার কার্যক্রম এটা ওইরকম হয়ে যাবার কথা, ওরকমটা কোনো কিছু হবে না। এমনি নর্মালি অনেক কিছু এরকম ফল আসতে পারে, এগুলো আমরা এখনো কিন্তু এখানে পাই নাই আমার বিচার বুদ্ধি মতে। অর্থাৎ এমন একটা আপনার ত্রিহেতুক চিত্তের ফল অহেতুক এর কাছে উৎপন্ন হলো, উৎপন্ন হইলে কিছু কিছু বিষয় সে এখান থেকে উপভোগ করতে পারে, দ্বিহেতুকরাও ওখান থেকে কিছু কিছু বিষয় উপভোগ করতে পারে, কিন্তু আমাদেরকে যেটা জানানো হবে বিধিচিত্তের কথা। নর্মালি অনেক এরকম সুখকর কিছু বিষয় পূর্বে বলেছি, আমাদের অন্নবস্ত্র বাসস্থান জাতীয় এরকম কিছু বিষয়ের হয়তো আপনি ওই পুণ্যের ফলে এই জিনিসগুলো পেতে পারেন। কিন্তু এই অপর্ণা চিত্ত তথা প্রথম ধ্যান আদিজ চিত্ত অথবা লোকোত্তর চিত্ত উৎপন্ন করার জন্য যতটা শক্তি দরকার, যতটা জায়গা স্পেস দরকার, অতটা নাই অহেতুক এবং দ্বিহেতুকের। তো এই জন্যই বলা হচ্ছে যে বিপাক আবরণ, ওই বিপাকগুলো, ওই জাতীয় বিপাকগুলো এই জাতীয় অহেতুক এবং দ্বিহেতুক প্রতিসন্ধিকের কাছে এগুলো উৎপন্ন হতে পারে না, ঢাকনা দেওয়ার পরিস্থিতির মতো। এনি কমপ্লিট হয়েছে না অমিত বড়ুয়া? উপাসক জ্ঞান সঙ্গে এদূর পর্যন্ত বুঝছেন? ভান্তে মানে মানে ঠিক আছে, মানে লোকোত্তর চিত্ত ওদের উৎপন্ন হতে পারে না, কিন্তু আনেঞ্জা সংস্কারে কি ঢুকতে পারবে? যেমন রূপগোচরে ঢুকতে পারবে বা অরূপগোচরে ঢুকতে পারবে, সেরকম চিত্ত কি উৎপাদন করতে পারে, মানে উৎপন্ন হতে পারে দ্বিহেতুক বা অহেতুকের কাছে? প্রথম ধ্যান অপর্ণা চিত্ত লাভ করার পরেই এই ব্রহ্ম চিত্তগুলো উৎপন্ন হওয়ার বিষয় আসতেছে। অপর্ণায় যেহেতু আসতেছে না, ওগুলো আসার কোনো প্রশ্নই নাই, বুঝছেন? আসবে না। তাহলে পূর্ণ চিত্ত উৎপাদন হতে পারে কি, মানে কুশল কর্ম কি, মানে সেটা তো করতে পারবে, কুশল কর্মগুলো তো করতে পারবে, কর্ম সম্পাদন করতে পারবে, অন্যান্য কুশল কর্মগুলো করতে পারবে, পারলেও চিত্ত একাগ্রতা হবে না আর কি, কিন্তু চিত্ত একাগ্রতা হবে না। এই প্রথম ধ্যান জনিত চিত্তগুলো সে করতে পারবে না, ওই চিত্তগুলো করতে পারবে না। এবং তাহলে তো লোকোত্তর চিত্ত মানে তো বহুত দূর, মানে শুধু প্রথম ধ্যানে সে ঢুকতে পারবে না, তাহলে তো অনেক মানে নিচু স্তরে, মানে প্রথম আনেঞ্জা সংস্কার যেটা, সেটাতেই ঢুকতে পারবে না। হ্যাঁ, তারপরে আরো কথা, সুন্দর সুন্দর আলোচনা আছে। এরকম দ্বিহেতুক মানুষগুলোকে কিছু কিছু এত নিচু মানের, নিচু চিত্তের বা চিত্তের দুর্বলতা সম্পন্ন কিছু মানুষ আছে, এদেরকে কুশল কাজে আনাও বড় দুষ্কর হয়ে পড়ে। কুশল কাজে মানে মতি করা, মানে মানিয়ে নেওয়া, এটাও বড় দুষ্কর হয়ে পড়ে। কিছু অহেতুকের বেলায়, কিছু দ্বিহেতুকের বেলায় এরকম ঘটে। দ্বিহেতুকের বেলাতেও হয়,
হইলেও এগুলো দ্বিহেতুকের মধ্যে এরকম একটা বেশি করা যায়, দেখা যায়। আচ্ছা, প্রতিসন্ধি চিত্তের স্বভাব বিপাক আবরণ। এনে বিপাক আবরণ সম্পর্কে একটু করে চ্যাটজিপিটির মধ্যে দেখে ফেলো, তারপরও কি লেখা আছে। অমোহ বা প্রজ্ঞাহেতুর অভাবেই উহা ঘটে। এই বিপাক আবরণ ঘটার পিছনে কি কারণ? মানে এই যে বিপাক আবরণ তৈরি হয়েছে কেন? কারণ উনি অতটা প্রজ্ঞার অধিকারী থাকেন না, বা ওই বিষয় তার মাথায় ক্যাচ করার মতো যে পরিস্থিতি থাকে না। এটা তো আমরা অবশ্যই দেখতেছি। সব মানুষের, স্কুলের সব ছাত্রগুলো একই না, গ্রামের সব মানুষের মেধা মনোবৃত্তি একই না। এক একজন খুব বেশি বুঝে, এক একজন খুব কম বুঝে। হ্যাঁ, কেন এগুলো? এগুলো চিত্তগত কারণ। আমরা ওদেরকে মারিয়ে ফিটিয়ে লাচ্ছ করে ফেলি মাঝে মধ্যে, অথচ তার যে এগুলো দেশে জন্মগতভাবেই এভাবে জন্মগ্রহণ করেছে এটা আমরা জানি না। হ্যাঁ, তো এই জন্য আমরা এগুলো না বুঝে অনেক সময় অনেক এর উপর করি। মা বাবারাও করি অনেক সময়। সব মা বাবারাই চাই না আমার ছেলে এমন হোক এমন হোক, কিন্তু এটা আমরা জানি না যে ওর পাওয়ার কতটুকু বা শক্তি কতটুকু। কিন্তু এখানকার গুলো ঠিক আছে, এখানকার গুলো এগুলো কোনো জোরাজুরি চাপাচাপি নাই। ওরা মনে করে যে আমরা যতদূর করার, বলার, বোঝানোর ততদূর আমরা দেব। সবাইকে মনোযোগী করে রাখার তো আমরা চেষ্টা করতেছি, করব। এরপরেও যার যতটুকু পাওয়ার ক্ষমতা ও এতটুকু নেবে, এবং এটা প্রত্যেক ক্লাসে ক্লাসে তাদের হয়ে যাবে, প্রভেদ হয়ে যাবে কে কোন লাইনে যাবে। এবং মাস্টারও বলে দেবে যে দেখো তোমাকে তো আমরা দীর্ঘদিন দেখেছি, জেনেছি, বুঝেছি, তোমার আসলে এই লাইনে যাওয়াটা তোমার ঠিক হবে না, অর্থ নষ্ট হবে, সময় নষ্ট হবে, এবং তোমার যে জীবনের স্বাচ্ছন্দ্য, জীবন তো অতীব সংক্ষিপ্ত, তো এই জীবনের স্বাচ্ছন্দ্য পেতে তোমার অনেক সময় বিভ্রাট হয়ে যাবে। তো ওরাই বলে দেবে তোমার এই এটা করা উচিত, জীবনে কাজ তো কিছু করতে লাগবে, হ্যাঁ এটা করা উচিত, ওকে পথ বাতলে দেবে। তুমি তোমার মা বাবার স্বপ্ন ধরে বা তোমার নিজের স্বপ্ন ধরে ওটা তুমি চিন্তা করে বসে আছো, আসলে এটা তোমাকে নিয়ে আমরা যে গবেষণা করেছি ওটাতে তোমার এটা সম্ভব না। আমাদের দেশে তো এগুলো না, আমাদের দেশে মা বাবা যেদিকে চাপাই দেবে সেদিকে, বুঝছেন। এখানে কিন্তু মাস্টাররাও একটা ছাত্রকে নিয়ে গবেষণা করবে, সে কি করতেছে না করতেছে, তার চাল চলন, এগুলো নাকি সবগুলো নোটিস করা হয়, এবং নোটিস করে করে এক মাস্টার মনে করেন চেঞ্জ হয়ে যেতে পারে, এগুলো লেখা থাকে তার বায়োডাটা। কি সাংঘাতিক দেখেছেন? মানে অন্য মাস্টার চেঞ্জ হইলেও যাতে ওর একটা সাজেশনের টাইমে ও ওই সাজেশনটা যাতে পায় টিচার থেকে, যে ওর কি করণীয় কেমন। আমাদের দেশে এই ব্যবস্থাগুলো এখনো হয় নাই বা অনুন্নত আর কি। তারপরে আবার এখানে কাউকে অসম্মানীয় করা হয় না, একেবারে যারা পারবে না তাদের জন্য নানা ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ রয়েছে, ওগুলোও সুন্দর করে পড়াশোনার ব্যাপার আছে, কিভাবে করলে এটা খুব সুন্দর হয়, ওই সাইডে পড়াশোনা করাবে, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। আচ্ছা, ভান্তে, হ্যাঁ, অহেতুক প্রতিসন্ধির একটা উদাহরণ দেওয়া যাবে কি? মানে আমি খুঁজে পাচ্ছি না যে অহেতুকটা, যেহেতু লোভ দেশ মোহ, অলোভ দেশ অমোহ, মানে প্রতিটা প্রাণীর ভিতরেই অহেতুক থাকবে, তো অহেতুকের একটা উদাহরণ দেওয়া যাবে কি? অহেতুকরা সচরাচর মনুষ্যলোকে জন্মগ্রহণ করে না, যদিও করে তাদের দেখা যাবে যে হাত পা চারটা নাই, যদিও করে আর কি, দেখা যাবে যে তাদের হাত পা চারটা নাই, অথবা
অথবা তাদের বরা, অথবা বোবা, অথবা পাগলা, এরকম তো আছে, বানতে অনেক আছে না? অথবা হাত পা আছে কিন্তু ওগুলো কোনোটা কাজ করে না ঠিক মতো, অথবা নানা জাতীয় শারীরিক সমস্যা, অথবা হিজড়া, অথবা অতিলিঙ্গ সম্পন্ন, মানে স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গ উভয় লিঙ্গ একসঙ্গে যুক্ত আছে এমন মানুষ, এগুলোও কিন্তু অহেতুক। হ্যাঁ, তো আরো কি, এগুলোকে আমরা বলি মূলত পাপের ফলে এরকম জন্মগ্রহণ করেছে। এগুলো আমরা আলোচনা আগে করেছিলাম না? এরা পাপের ফলে জন্মগ্রহণ করে নাই, এরা পুণ্য ফলে জন্মগ্রহণ করেছে। তবে ওই পুণ্যগুলো হচ্ছে যে অত্যন্ত দুর্বল পুণ্য। কিরকম দুর্বল পুণ্যের মধ্যে আমরা এটা গণেছিলাম, মনে আছে? চিত্ত পড়ার সময় আমরা এগুলো পড়েছিলাম। কিরকম দুর্বল পুণ্য? এনে অহেতুক চিত্ত আবৃত্তি করো। এটা হচ্ছে উপেক্ষা সহগত মনোধারাবর্তন, এটা সমনুষ্য সহগত খুশিত উৎপাদ চিত্ত, আর এটা হচ্ছে, আচ্ছা এগুলো তো ক্রিয়া। উপেক্ষা সহগত চক্ষু বিজ্ঞান, উপেক্ষা সহগত শ্রুত বিজ্ঞান, উপেক্ষা সহগত ঘ্রাণ বিজ্ঞান, উপেক্ষা সহগত জিহ্বা বিজ্ঞান, সুখ সহগত কায় বিজ্ঞান, উপেক্ষা সহগত সম্প্রতিষ্ঠ চিত্ত, সমনুষ্য সহগত সন্তিরণ চিত্ত, উপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত, এই 8টা। এই উপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত আর উপেক্ষা সহগত সমনুষ্য সহগত সন্তিরণ চিত্ত, এইখানকার কয়েকটা চিত্তকে নিয়ে আমরা আলাদা করে পড়ছিলাম, মনে আছে আপনাদের? এই চিত্তগুলো মাঝে মধ্যে প্রতিসন্ধি দেওয়ার মতো ক্ষমতা রাখে, এভাবে আমরা পড়ছিলাম, মনে আছে আপনাদের? আছে। এগুলো যদি কখনো প্রতিসন্ধি দেয় তাহলে এরকম অহেতুকভাবে জন্মগ্রহণ করে। আর নর্মালি আমরা যেই 8 প্রকারের মহাকুশল চিত্ত পড়েছি, ওই 8 প্রকারের মধ্যে অহেতুক নাই, সেখানে দ্বিহেতুক এবং ত্রিহেতুক চিত্ত আমরা দেখেছি। ঠিক আছে? ওগুলোর মধ্যে জন্মগ্রহণ করলে দ্বিহেতুক এবং ত্রিহেতুক ভাবেই জন্মগ্রহণ করে। সেখানকার মধ্যে আরো একটু কথা আমরা পড়েছিলাম, দ্বিহেতুকের মধ্যেও যাদের অতি দুর্বল দ্বিহেতু, মানে যদি এটাকে পয়েন্ট করা হয় 1 থেকে 100 পর্যন্ত, দ্বিহেতুকের যদি পয়েন্ট বানাই আমরা, মনে করেন 1 থেকে 5 পয়েন্ট পর্যন্ত প্রাপ্তগুলো অহেতুকভাবেও জন্মগ্রহণ অনেক সময় করতে পারে। অনেক সময়, সব সময় নয়, মানে সবসময় হতে হবে এরকম কোনো কথা নাই। অনেক সময় তাদের কি হয়, দ্বিহেতুকভাবে অহেতুকভাবে তাদের জন্ম হয়। এটা একবার পড়ছিলাম। আরেকটা কথা পড়ছি কি, দ্বিহেতুকের মধ্যে অনেক সময় তাদের একেবারে খুব চরম পাওয়ার 95 থেকে 100 পর্যন্ত, এরকম, মানে যদি পয়েন্টের আকারে যদি হিসাব করি 95 থেকে 100 তাদের মানে পাওয়ার। ওদেরকে আপনি দেখে বুঝতে পারবেন ওরা ত্রিহেতুক দ্বিহেতুক বোঝা যাবে না, মানে তাদের আচার আচরণ কার্যক্রম সবগুলো দ্বিহেতুকের মতো লাগবে। যেমন সম্রাট অশোক, উনি দ্বিহেতুক পুৎগল ছিলেন কিন্তু বিশ্বজোড়া খ্যাতি, জ্ঞানে ধ্যানে মননে মস্তিষ্কের মধ্যে সমস্ত কার্যক্রম, বিশাল এক ব্যাপার না? আজকের এত বছর পরেও আমরা প্রায় কত 2500 বছরের কাছাকাছি একটা সময় হয়ে গেছে, এখনো পর্যন্ত পৃথিবীবাসী তাকে স্মরণ রাখছে, মনে রাখছে না। অসাধারণ একজন ব্যক্তিত্ব, কিন্তু দ্বিহেতুক। বুঝছেন? তো এরকম দ্বিহেতুকের মধ্যেও এরকম শক্তিও হতে পারে, এরকম শক্তিও থাকতে পারে, ওই যে ওই পয়েন্ট অনুযায়ী।
ব্যাপার। এটার এক ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে ওভাবে জন্মগ্রহণ করেছেন ঠিক আছে, কিন্তু এত বেশি আপনাকে কুশলে ফল দেওয়া শুরু করেছে যে ওই জীবনের মধ্যে এই কুশল ফলের কারণে কতগুলো মানুষ আছে ছাই ধরলেই মহামূল্যবান রত্ন হয়ে যায়। আছে না এরকম? এগুলো হচ্ছে যে ওই যে পুণ্যের বিপাকগুলো এরকম যখন দেওয়া শুরু করে তখন মানে চোখে মুখে আনন্দ। আবার কিছু কিছু মানুষের এরকম মহা সৌভাগ্য নিয়ে জন্মগ্রহণ করলেও কিন্তু অকুশল বিপাকে যখন এরকম যদি ফল দেয় তাহলে দুঃখেরও কোনো সীমা নাই। কি কথা বলতে গিয়ে আমরা এখানে আসছি যে তাহলে এই অহেতুক, আমরা তো ওরকম অহেতুক ভাবে অনেক দেখেছি যে চলাফেরা করতে পারে না। তো ও ধরনের মানুষের মধ্যেও কিন্তু দেখেছি মানে জ্ঞানে বুদ্ধিতে ওরা অনেক বেশি উপরে, এবং আমরাও ওরকম অনেক মানুষ দেখেছি। তাহলে ওনাদেরকে কি বলা যায়, কোন হেতু বলা যায়? হয়তো জ্ঞান বা হ্যাঁ বুদ্ধি চলাফেরা এটা সেটা এগুলো তো থাকবে। আমি কিছুক্ষণ আগে এটা আমার গবেষণা থেকে যে কথাটা বলেছি সেটার মধ্যে তুমি এটা বুঝতে পারবে। তাদের এই জাতীয় এগুলো থাকবে, হবে, কিন্তু যেমন সম্রাট অশোকের কথা বললাম, সম্রাট অশোকের দ্বারা কখনো প্রথম ধ্যান লাভ করা সম্ভব হয়নি। হ্যাঁ, কারণ এই বিধিচিত্তগুলো উৎপন্ন হয় না। এই বিপাক আবরণ এই কথাটারই অর্থ। ওই জাতীয় দ্বিহেতুকের কাছে অহেতুকের কাছে কখনো এই বিধিচিত্ত উৎপন্ন অপর্ণা বিধিচিত্ত কখনো উৎপন্ন হয় না। লোকোত্তর চিত্তের কথা দূরেই থাক, কারণ আমরা জানি যে লোকোত্তর চিত্ত অধিগত করতে হইলে এদিকে প্রথম ধ্যান বলি আমরা, অপর্ণা প্রথম ধ্যান বলি, আর অধিক থেকে হলে আমরা কি বলি, যেগুলো আমরা দশবিধ বিদর্শন জ্ঞান পড়েছিলাম, হ্যাঁ। ক্রমান্বয়ে চিত্তের একাগ্রতার এখানে যেখান থেকে শুরু হয়েছে ওই জায়গাগুলো ওই চিত্তের মাধ্যমে ডিঙ্গানো সম্ভব হয় না। দীপেনবাবু বুঝতেছেন? আনতে উদ্গল নিয়ে আমার এতে একটু দুর্বলতা আছে, কি আমি এটা ভালো করে বুঝি না, তো এই জন্য আমার থেকে একটু সুবিধা হচ্ছে বুঝতে। পুদ্গল মানে সত্য, প্রাণী, ভূত, সব প্রাণীগুলোকে পুদ্গল, পার্সোনালি ভাবে ব্যক্তিগতভাবে এগুলোকে পুদ্গল বলা হয়। ব্যক্তিগতভাবে যেমন আমরা বললাম যে কুত্তাও একটা পুদ্গল, একটা প্রাণ, একটা সে একটা জীবনী শক্তি বহন করে, জীবিত বহন করে। হ্যাঁ, তো প্রাণী মাত্রই পুদ্গল। তবে আমরা এখানে শুধু আমাদের আলোচনা শুধু মনুষ্য পুদ্গলকে কেন্দ্র করে, মনুষ্য পুদ্গলকে যে ভাগে আমরা করেছি। আমি নর্মালি এমনি বলে দিলাম কি, অহেতুক পুদ্গল, দ্বিহেতুক পুদ্গল, ত্রিহেতুক পুদ্গল, শ্রুতাপত্তি মার্গলাভী পুদ্গল, ফললাভী পুদ্গল, সুকৃতগামী অনাগামী অরহৎ মার্গলাভী ফললাভী পুদ্গল, এভাবে 8টা পরিচয় পুদ্গলা আপনারা ইয়ার মধ্যে বন্ধনাতে পড়েন যে সঙ্গ বন্ধনাতে 8টা পরিচয় পুদ্গলা, অট্টপুরুষ পুদ্গল, ওগুলোকে একসঙ্গে যৌথভাবে আমরা এই জাতীয় বিষয়গুলো যাদের আয়ত্তভূত হবে তাদেরকে আমরা সঙ্গ নামে আখ্যায়িত করি। নর্মালি কিন্তু ওরা পুদ্গল, প্রথমে পুদ্গল বলা হয়েছে। এদেরকে যখন এই সাঙ্গিকভাবে যৌথভাবে আমরা যখন করি তখন এদেরকে সঙ্গ বলা হয়। ব্যক্তিগত পুদ্গল হচ্ছে ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত, সমষ্টিগত না পুদ্গল। এটাই। তাহলে এর পরের কথাগুলোতে আপনি করতে পারেন না এখনো, না বুঝছেন? পুদ্গল সম্পর্কে আপনাকে আরো পরিষ্কার একটা ধারণা দিয়ে দেবে। চ্যাটজিপিটির মধ্যে জিজ্ঞেস করবেন বৌদ্ধ শাস্ত্রে বা অভিধর্ম মতে পুদ্গল কাকে বলা হয়। চ্যাটজিপিটিতে একটু চার্জ করেন, আপনাকে পুরো একটা সুন্দর ধারণা দেবে।
অভিধর্ম পিটক লিখতে হবে। এনে তারপরে এই জন্য যাহাদের প্রতিসন্ধি চিত্ত দিহেতুক বা অহেতুক, তাহারা অপর্ণা যবন বা মহৎগত বীতি উৎপাদন করিতে পারে না। হুম লোকাত্তর তো কথা। হুম আমাদের উপাসক জ্ঞানশ্রী সিংহ যেটা বলেছেন, আপনার উত্তর এই লাইনে আর কি, বুঝছেন? আপনার উত্তরটা এই লাইনে আছে। আপনি যেটা আনন্দা সংস্কারের কথা বললেন, এগুলো হচ্ছে যে এই মহৎগত বীতির অন্তর্গত। অপর্ণা যবন এবং মহৎগত দুটোটা একই কথা, অপর্ণা যবন বা মহৎগত বীতি। আর আনন্দটাও এই অপর্ণা যবনের অন্তর্গত। তারা পারে না। এই জন্য হয়তো কোনো মানুষকে আবার ভিক্ষু শ্রমণও বানানো হয় না, নিয়ম নাই। তারপরে ক্রিয়া যবন শুধু অরহতের চিত্ত, ক্রিয়া যবন শুধু অরহতের চিত্ত। 30, 40, 44 দ্রষ্টব্য পৃষ্ঠা। শুধু ইহা নহে, ঈদৃশ প্রতিসন্ধিক যদি কামসুগতিতে জন্মগ্রহণ করে, তবে জ্ঞান সম্প্রযুক্ত কুশল কর্মের বিপাক এবং দুর্গতিতে জন্মিলে জ্ঞান বিপ্রযুক্ত মহাবিপাকও ভোগ করিতে পারে না। এগুলোও কালকে আলোচনা করা হয়ে গেছিল না? আমাদের চিত্তশক্তি যেমন ওই অনুসারেই আমাদের ফলগুলো উৎপন্ন হয়, এর বাইরে ফল দিতে পারে না। যেটা আলোচনা করছিলাম যে ইয়ার জন্য, মানে অবকাশকে কেন্দ্র করে এই কথাগুলো বলছিলাম, যে অবকাশ পাওয়া না পাওয়া। আপনি নরকে গেছেন, ওখানে কোনো রকমের কুশল ফল আসার কোনো সম্ভাবনা নাই। স্বর্গে গেছেন, অকুশল যেগুলো নারকীয় ফল, এগুলো আসার কোনো উপায় নাই। মনুষ্যলোকে এটা যতদূর পর্যন্ত এখানে পাওয়া সম্ভব, যে যে চিত্তগুলো এখানে আপনার উৎপন্ন হওয়া, যে যে শাস্তিগুলো এখানে ভোগ করা যায়, ওই পরিমাণের গুলো এখানে উৎপন্ন হবে। খুব ভয়ঙ্কর ধরনের নারকীয় যন্ত্রণা ভোগ করে এরকম আছে না? ভালো সুস্থ সবল মানুষ হঠাৎ করে কি নারকীয় দুঃখ যন্ত্রণা উৎপন্ন হয়ে যায়, আছে না এরকম? এরকম ব্যতিক্রম বিপাক যখন উৎপন্ন হবে, তখন আপনাদেরকে একটা গল্প বলছিলাম, একটা ভান্তের, সুস্থ সবল তিনি ভিক্ষু হয়েছেন, সুন্দরভাবেই প্রভুজা জীবনযাপন করতেছেন। হঠাৎ দেখা গেল পুরো গায়ের মধ্যে ফোসকা, ফোঁড়া, পুরা সর্বাঙ্গ ব্যাপী, ওষুধপত্র দিয়ে কোনো কিছু দিয়ে ভালো হচ্ছে না। তারপরে আরো এর সঙ্গে সঙ্গে আরো একটা ভয়ানক অবস্থা তৈরি হয়েছে, হাড্ডি সবগুলো মুচমুচা হয়ে অটোমেটিক ভাবে ভেঙে যাচ্ছে। হাড্ডি সবগুলো মানে মুচমুচা হয়ে গেছে আর কি, নাচা করতে করতে সবগুলো ভিতরে ভিতরে ভেঙে গেছে, পচে গেছে। এখনকার দিনে হলে আমরা ক্যান্সার ট্যান্সার, হাড্ডি ক্যান্সার বলবো আর কি। তখনকার দিনে এগুলোকে অটোমেটিক ভেঙে গেছে, এভাবেই পিটকে লেখা আছে। তারপরে খুব করুণ পরিস্থিতি। তারপরে আর সারা শরীর থেকে পুঁজ বেরোচ্ছে, পুরো শরীরটা ক্ষতবিক্ষত হয়ে পুঁজ বেরোচ্ছে। এখন কাপড় পরাই দিলে এখন কাপড় ভিজে যায়। এইভাবেই চলছে ভিক্ষু সংঘ, খুবই দয়ালু। এক, দ্বিতীয় কথা, একে অপরের নির্বাণ স্বার্থ চিন্তা করতে গিয়ে, ধর্ম স্বার্থ চিন্তা করতে গিয়ে একে অপরকে আমাদেরকে দেখতেও হয়। সেবা যত্ন এগুলো আমি যদি না করে আমাকে কে করবে? এজন্য আমাদের যেহেতু ওরকম জ্ঞাতি স্বজন পরিবৃত্ত হয়ে আমরা থাকি না, একে অপরই আমরা মহাজ্ঞাতির মতো করে অবস্থান করি।
জ্ঞাতি থেকেও মহাজ্ঞাতি। সেজন্য ভিক্ষু সংঘ সবাই মিলেই মোটামুটি ওনাকে দেখভালও করেছেন। করলেও একটা লিমিটেশন থাকে, যেমনটা আমরা যে শ্বশুর শাশুড়ির প্রতি এত যে বেশি বিরক্তি পরায়ণ কেউ এমন না, কিন্তু অতিরিক্ত করে ফেললে যখন এখন পায়খানা করেছে, এখন পরিষ্কার করেছেন, এখন দিনে যদি 10-15-20 বার যখন করা শুরু করে, তখন এটা আস্তে করে আজকে কালকে পরশু করতে করতে একদম ত্যক্ত হয়ে যায়। যে হবে হোক সেটা, যতই ওনার প্রতি দয়া দাক্ষিণ্য থাকুক, এটা কিন্তু হয়ে যায়। আমাদের বয়সের বার্ধক্যতার কারণে আমরা এগুলো জানি না, বুঝি না, কিচ্ছু না। তো হয়ে গিয়ে আমরা এক পর্যায়ে সেবা যত্ন করাও বন্ধ করে দিই, এবং এক পর্যায়ে গিয়ে খুব সুন্দর সুন্দর করে কিছু কথাও বলি। আসলে উনিও খুব কষ্ট পাচ্ছেন, সেরে যাইলে বাঁচে যাইতেন, ইনডাইরেক্টলি ভাবে মৃত্যু কামনা করা আর কি। বহুত কষ্ট পাচ্ছেন সীমার বাইরে। আসলে উনি মানে মুক্ত হয়ে যাওয়া দরকার এখন, সরাসরি মরে যাক, এটা ভদ্রতার খাতিরে বলে না, কিন্তু এইভাবে বলে। এই কথাগুলো বারবার শুনবেন, বারবার মনে উৎপন্ন করবেন, কি লাভ? আমাদের সবার সামনে এই দিনটা, খুব অল্প সময় পরে আমরা এই দিনটা আমরা পেতে চলেছি। এখন তো নুনু করতেছে যে, তখন তো নুনু কোথায় যায় দেখা যাবে। এখন তো নুনু করতেছে যে, বুঝছেন, আপনার রূপ যৌবন সবকিছু আছে, আপনি সবাইকে উপকার করতেছেন, সবাইকে যা যতটুকু আপনার মধ্যে সাধ্য সামর্থ্যের মধ্যে আছে ততটুকু আপনি করে যাচ্ছেন বিদায় এখন আপনাকে করতেছে। যখন এই পরিস্থিতিতে পড়বেন, তখন ঘটনা কোথায় গিয়ে দাঁড়ায়। খুব ভালো যারা, তারা এরকম করে, অনেক সময় ভদ্র ভাষায় বলে আর কি, বেশি কষ্ট পাচ্ছে, মানে মরে গেলেই বাঁচে যাইতো কিন্তু। আবার ডাইরেক্টলি অনেকে তো তিতা হয়ে মারিয়ে ফেলে। কিভাবে? খাবার না দিয়ে, খাবার দিলে উপস্রাব করে, পায়খানা করে, পানি দিলে এত ইয়ে করে। অনেকে স্যালাইন ট্যালাইন এগুলো টাঙায় না, স্যালাইন দিলে এদিকে প্রস্রাব করবে, বিরক্ত হয়ে স্যালাইন ট্যালাইনও দেওয়া বন্ধ করে, বুঝছেন। এ জাতীয় করে আস্তে করে মানে খুব সুকৌশলে মারা হয় বৃদ্ধ হয়ে গেলে, বুঝছেন। এখন যাদের জন্য ধর্মপুণ্য কিছু করতেছেন না, না এটা আমার কর্তব্য, ওটা আমার দায়িত্ব, ওটা আমার দায়িত্ব, ওটা, এরাই এরকম বাধ্য হয়ে যায় যে কয়দিন, একদিন না, 2 দিন না, বছরকে বছরও এরকম দেখা যায়, আমরা দেখি না, কদিন সহ্য করে। তারপরে আর ঘরের মধ্যে থাকা যেত, এগুলো আপন রক্তের সম্পর্কের কেউ মূলত এই দেখাশোনা দায়িত্বের মধ্যে থাকে না, এগুলো থাকে যে পরের মেয়ে, বউ না, প্রত্যেকের, এটা আমাদের সিস্টেমে এরকম। ছেলে তো বাইরে বাইরে কাজ করে, থাকে যে বউরা, এই বউদের কাছ থেকেই এগুলো পাইতে হয়। কিন্তু যখন সুস্থ সাবলীল থাকে, এই বউই যে আমাকে এভাবে সেবা যত্ন করবে, ভালোবাসা দেবে, এটা শাশুড়িও অনেক সময় মনে রাখে না। ইচ্ছা মতো পরের মেয়েকে ইচ্ছা মতো ওর সঙ্গে বেয়াদবি আচরণ করে, ওর মনে কষ্ট দেওয়া, দুঃখ দেওয়া, একটু দোষের জন্য একদম তছনছ করে দেওয়া তাকে, পরের মেয়ে তো। এই জন্য শাশুড়িরাও এটা করে, বুঝছেন। তো শাশুড়ি ভুলে যায় যে কি, হ্যাঁ আমাকে শেষকালে অন্তিম সময়ে এ আমাকে দেখবে যে। যদি এখন থেকে আপনি যদি তাকে যদি এভাবে তার সমস্ত ভুল ত্রুটিগুলো মার্জনা করে করে অত্যন্ত নিজের মেয়ের মতো করে, আমি বলি মেয়ে না, মেয়ে থেকে আরো 10 গুণ বেশি ভালোবাসা উচিত, মেয়ে থেকে আরো 10 গুণ বেশি ভালোবাসা উচিত, যাতে আমাকে ওই সময়ে একটা দিন বেশি বাঁচিয়ে রাখার চেষ্টা করবে, বুঝছেন। এরকম এটা আপনি শিক্ষা দিলে আপনার কাছ থেকে এটা পাবে, যে শিক্ষাটা ওই আপনি দিয়ে একান্তই যদি আপনার কর্মবিভাগ ব্যতিক্রম না হয়, তাহলে কিন্তু এই বৃদ্ধকালে আপনি এই মেয়ে থেকেও আরো অধিক বানাইতে হবে আপনার পুত্রবধূকে। এটা সবাই খেয়াল রাখবেন, যারা শাশুড়িরা আছেন, শ্বশুররা আছেন, মেয়ে থেকেও বেশি ভালোবাসা দিতে হবে কাকে?
পুত্রবধূকে। এটা অত্যন্ত আমাদের এই কথার কথা না, তারপরে কেমনে কথার তালে আসছে যে এটা বলতেছি যে হ্যাঁ। আচ্ছা যাই হোক, তো এই করুণ পরিস্থিতি যখন হলো এই ভান্তের, তখন ভিক্ষু সংঘ করতেছে সেবা যত্ন এখনো। আনন্দ ভান্তিও সেখানে সেবা যত্ন টুকটাক বুদ্ধকেও করছে, ওগুলোও একটু দেখাশোনাও করে চারিদিকে কি হচ্ছে না হচ্ছে। এরপরেও তথাগত সম্যক সম্বুদ্ধ প্রত্যেক দিন দুইবার, তিনি দুইবার বা একবার, আমার ঠিক মনে পড়তেছে না, এটা বুদ্ধগণের বৌদ্ধিক দায়িত্ব, সম্যক সম্বুদ্ধগণের এটা দায়িত্ব, কোনো দায়িত্ব নাই অরহৎগণের। আবার এগুলো ধর্ম দায়িত্ব, মানে কর্তব্য শূন্য, দায়িত্ব শূন্য। কে অরহৎ হইলে এদের আর কোনো কাজ থাকে না, কিছু থাকে না, কিন্তু ধর্ম দায়িত্ব। সম্যক সম্বুদ্ধ হলে ওই যে বললাম নিজের মুক্তি, এবং যারা পারমী পূরণ সত্য তাদের মুক্তি, যারা পারমী পূরণ আগে করে নাই তারা নানাভাবে পারমী পূরণ করবে, বুদ্ধকে আশ্রয় করে কেন্দ্র করে পারমী পূর্ণ করবে, যেমনটা আমরা করতেছি বুদ্ধের শিক্ষাগুলো পড়তে পড়তে পারমী পূরণ করতেছি না, এভাবে পারমী পূরণ করবে। এটা ধর্ম দায়িত্ব। ওই ধর্ম দায়িত্বের মধ্যে একটা দায়িত্ব আছে কি, প্রত্যেকদিন জগৎ অবলোকন করা। আজকে কাকে আমি ধর্ম দান করব, কাকে দেখা দেব, কার সঙ্গে কথা বলবো, কোন কাজটা আমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটাই গুরুত্বপূর্ণ মনে করেন তথাগত সম্যক সম্বুদ্ধগণের কাছে। এটাই বেশি গুরুত্ববহ মনে হয়, যেই কাজটা করলে সবচেয়ে বেশি মানুষের ধর্মজ্ঞান ধর্মচক্ষু লাভ হবে, ওটাই সবচেয়ে বেশি অগ্রগণ্য এবং গুরুত্বপূর্ণ বলে মনে হয়। আজকে দেখতেছেন এই ভিক্ষুকে, যিনি মর অবস্থা হয়েছে, করুণ পরিস্থিতি হয়েছে, হাড্ডি সব ভেঙে গেছে, এটাকে দেখতেছেন বারবার। তারপরে দেখার পরে বুঝলেন সবিস্তারে, সব কিছু জানলেন, জানার পরে আনন্দভান থেকে ডাকলেন, আনন্দ আমি ওই ভিক্ষুর কাছে যাব, ওখানে ইয়ে করো, গরম পানি নিয়ে আসো এবং নতুন কাপড় চোপড় ব্যবস্থা করো। সবকিছু নির্দেশ দিলেন। আনন্দভান্তে সেই মাফিক সব জিনিসপত্রগুলো নিলেন। বুদ্ধ সরাসরি সেখানে যত্ন করতে শুরু করলেন, সেবা করতে শুরু করলেন। গরম পানি দিয়ে স্নান টান করানোর পরে অনেকটা সুস্থ লাগতেছে, অনেকটা ভালো লাগতেছে। জিজ্ঞেস করছে এখন কেমন লাগতেছে? হ্যাঁ, মোটামুটি একটা আমি স্বস্তির ইয়ে পেয়েছি। তার মধ্যে জগৎগুরু বুদ্ধ, জগৎপূজ্য বুদ্ধ, কি মহামহিয়ান বুদ্ধ সরাসরি এসে যে মানুষকে ইয়ে করতেছে, ওর মনে হচ্ছে এমনিতেই ভালো হয়ে যাবে। ওই ভিক্ষুটার মনে হচ্ছে এমন একটা অনুভূতি এমনিতেই মন থেকে উৎপন্ন হয়েছে, সবকিছু মিলেমিশে একাকার। তখন ওর থেকে এমনিতেই ভালো লাগা শুরু হলো। তারপরে বুদ্ধ চিন্তা করলেন একে এখনই ধর্মদান করা উপযুক্ত সময়। বুদ্ধ ধর্ম দেশনা করলেন ওনাকে। কি দেশনা করেন বুদ্ধগণ? বুদ্ধগণের দেশনা কি? যেটাই বলবে বলুক, ঘটনাটা এক জায়গায়, দুঃখ সম্পর্কে সবিস্তারে বুঝান। দুঃখ সম্পর্কে সবিস্তারে বুঝান। দুঃখাং আরিয়া সাচ্চাং, দুঃখ শ্রেষ্ঠ সত্য, এটাই শুধু বুঝাতে চেষ্টা করেন, বুঝান। দুঃখ শ্রেষ্ঠ সত্য মানে কি? এটা ছাড়া আর যাবতীয় সব কথাগুলো মিথ্যা। সুখ এটা মিথ্যা, দুঃখ হচ্ছে যে শ্রেষ্ঠতম সত্য। জগতের কোথাও আনাচে কানাচে কোথাও সুখ নামক অবস্থা লুকায়িত নাই। আমরা যতদিন এই দুঃখাং আরিয়া সাচ্চাঙ্গের সঙ্গে পরিচয় প্রসঙ্গ হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা সুখ খুঁজতে দৌড়াবো। কিন্তু এই সত্যের সঙ্গে একবার যদি পরিচয় হয়ে যায়, সুখের জন্য আর কেউ দৌড়াবে না। সুখের জন্য দৌড়ানি বন্ধ। কারণ এটা না জানা পর্যন্ত মনে করবে যে সুখ আছে। আমরা প্রত্যেকে মনে করি না, না না সুখ আছে বোধহয়, সুখ আছে বোধহয়, দিনে রাইতে সাঁতার কাটতেছি যে সুখ আছে মনে হয়, না না সুখ আছে, না না এদিকে না সেদিকে আছে, সেদিকে না ওদিকে আছে, এমনি না অমনি আছে, টাকা কম যায় জন্য নাই যে, তুই জানোস না টিয়া বেশি থাকলে না তো সুখ আইবে। এখন বাড়ি এনে একতলাতে সুখ নাই দি,
তিনতলা বাড়ি হইলে সুখ যাবে আর তো নেন ঈদে সুখ নাই দিয়ে অসুখ ভালো হইলে সুখ যাবে এভাবে নানা কিছু আমরা কল্পনা জল্পনার মধ্যে থাকি না, যে কোনো প্রকারে মানে সুখ খোঁজা। কিন্তু এই সত্যের সঙ্গে যদি কখনো কোনোভাবে যদি পরিচয় ঘটে যায়, তখন তিনি বলবেন দুঃখাং আরিয়া সাচ্চাং, দুঃখ শ্রেষ্ঠ সত্য, সুখ এটা পুরোদমে মিথ্যা। তো যেহেতু মিথ্যা, সেহেতু ওকে আর কখনো সুখ খুঁজতে বেরাবে যাবে? সুখ খোঁজার জন্যই আমাদের চিত্তের এত চঞ্চলতা, এত উন্মাদনা। এই চিত্তই আমাদেরকে নানা সময়ে নানাভাবে উদ্বেলিত করে। এই নিদারুণ দুঃখ কষ্টগুলো আরো যা আছে তার থেকে আরো বাড়িয়ে দিচ্ছে চিত্তের এই করুণ চঞ্চলতার কারণে। যখন এভাবে দেখবে যে কোথাও সুখ নামক অস্তিত্বের অবস্থা নাই, তখন তিনি সঙ্গে সঙ্গে কি হয়ে যাবেন? শান্ত হয়ে যাবেন। আর দূরে লাভ নাই, কনমিকা নাই, সোজা কথা, পরিষ্কার কথা। এই বিষয়টাকে যার যার চিত্ত মাফিক, ওই যে ফুৎগল বলল, ফুৎগল মাফিক কথা, কোন ফুৎগলকে কোন মাপের কথা বললে ও বুঝবে সুন্দর করে। এই জ্ঞান তথাগতের মতো আর কারো নাই। কাকে কিরকম করে কথাটা বললে ও বুঝে যাবে, ওই মাপের বিষয়টা তথাগত ছাড়া অন্য কারো দ্বিতীয় ব্যক্তির নাই। ওই ভিক্ষু, ওই ভান্তে বুঝে মতো করে বুদ্ধ এই দুঃখাং আরিয়া সাচ্চাং ব্যাখ্যা করলেন এবং এই দুঃখের উৎপত্তি, সূচনা, কারণ এগুলো সম্পর্কে ব্যাখ্যা করলেন। কি কারণ? দুঃখের কারণ কি? প্রত্যেকটা দুঃখের কারণ তৃষ্ণা, অবিদ্যা তৃষ্ণা। হ্যাঁ, অমুকে দুঃখ দিয়েছে, অমুকে দুঃখ দিয়েছে, এগুলো সব মিছা কথা। কে দুঃখ দেয় আমাদেরকে? আমাদের তৃষ্ণা। প্রত্যেকটা সময় দুঃখ পাবেন মাত্র এগুলো নিয়ে কারো সঙ্গে ঝগড়া করতে যাবেন না। কি পুত্রবধূ বলেন, কি অমুক সমুক বলেন, জামাই বলেন, বউ বলেন, কারো সঙ্গে ঝগড়া করতে যাবেন না। নিবৃত্তে চিন্তা করবেন একাকী, ওহো এই দুঃখের কারণ তো আমি। আর যদি বলেন যে না আমি তো এটা কারণ ওকেই দেখতেছি, আমাকে বলবেন। তখন আমি আপনাকে কিছু কিছু কয়েকটা যখন উদাহরণ দিয়ে বুঝাই দেব, তখন আপনি নিজে থেকে পরবর্তীগুলো বিচার করতে পারবেন। ওহো এইভাবে নিজে নিজে প্রথমে বিচার করতে চেষ্টা করুন। না পারলে আপনার একান্তই যখন মনে হয় যে না এটা তো আমার এই দুঃখের কারণ, তো ও আমাকে এই দুঃখটা দিচ্ছে, যে যখন এরকম বারবার আপনার কাছে প্রতীয়মান হবে, তখন আমাকে বলবেন ভান্তে আমার তো মনে হচ্ছে যে ও আমাকে দুঃখগুলো দিচ্ছে, যে তখন আমি আপনাকে কিছু কলাকৌশল শিখাবো, জানাবো। ওগুলোর মাধ্যমে আপনি তখন জানতে পারবেন, বুঝতে পারবেন যে আহা দুঃখ তো আমার তৃষ্ণার কারণে না সৃষ্টি, আমার অবিদ্যা তৃষ্ণার কারণেই এই দুঃখগুলো সৃষ্টি। এই কথাটাকে বুদ্ধ ভাষায়, বুদ্ধ মতে ওই পুদ্গল বুঝে মতো করে ব্যাখ্যা করেন। 3 নাম্বার, দুঃখ নিরোধ। এই বিষয়টা নিরোধ কিভাবে হয়? নিরোধ যে হয়, এই দুঃখ নিরোধ সম্পর্কে সবিস্তারে জানান এবং এই দুঃখ নিরোধের উপায়, কিভাবে এটা থেকে বাঁচা যায়, মুক্ত হওয়া যায়, চিরতরে একেবারে বেনিশ করে ফেলা যায় এই দুঃখটাকে, যা আছে পুনরায় যাতে আর উৎপন্ন না হবেও না, যেগুলো আছে এগুলোও সমূলে সবিনাশ হয়ে যাবে দুঃখগুলো। এটা কিভাবে করা যায়, এটার উপায় কি? সেই উপায় আর্যাষ্টাঙ্গিক মার্গ। এইগুলো সবসময় যে আমি একদম, এটা সম্পূর্ণ মনের বিষয়। আমি প্রায় সময় বলছি আচরণ এমনি হাতে টেঙ্গে আমরা করি সুস্থ সাবলীল অবস্থা, কিন্তু এই আচরণটা মূলত করে যে মনে। আপনি একদম ধ্যান করে বসে আছেন চুপচাপ, ওই তারা ফাইলে গাড়াই ফেলানো উচিত একদম, যে বিয়া দেবী করে দিতে পুরো সমাজ নষ্ট করে ফেলার, হিন্দি ধ্বংস করে ফেলা, হিন্দি ধ্বংস করে ফেলা, ফাইলি তার গিরে 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 পারি মারান দরকার। কিন্তু বসে আছেন যে কিন্তু ধ্যানের মধ্যে, কিন্তু অর্থাৎ শরীরে ধ্যান করে না, আপনার অবয়ব মুক্তি এগুলো ধ্যান করে না। ধ্যান করতেছে বা কুশল করতেছে কে? পালন করতেছে কে? মনে। বুঝছেন? মনে। এগুলো সবগুলো আমাদের মনের কার্যক্রম। এই ভিক্ষুও এই মুহূর্তে ওনার সেভাবে ধ্যান করার, কোনো কিছু করার এই জাতীয় কোনো পরিস্থিতি ছিল কি? যেহেতু পুরা শরীর হাড্ডি গোটা ভাঙিয়ে শেষ বস্তার মতো হয়ে গেছে, পুরো একটা মাংসপিণ্ডের মতো হয়ে গেছে, না এরকম না? এরকম হলো তো না?
তো ওই অবস্থায় ওনার এই আচরণগুলো সংক্রমণ করা, ধ্যান করা এগুলো কি সম্ভব নাকি? তাহলে উনি আর এই বিপাশনা না করলে মুক্ত হতে পারে, এটাও কি ঠিক? তাহলে বিপাশনা করেছেন না? কিভাবে করেছেন? মনের মাধ্যমে। বুদ্ধ যখন দেশনা করতেছেন, তখন ওই দেশনা বরাবর আমরাও এগুলো কখন বুঝি আমরা? আমরা যে আলোচনাগুলো করি, আলোচনাগুলো করতে, করতে আপনাদের চিত্তও সেরকম করে সেই জায়গায় নিয়ে যেতে হয় না? হ্যাঁ, ওই জায়গায় নিয়ে না গেলে কিন্তু এগুলো বোঝাও যায় না। মানে আমি আলোচনা করতেছি, আলোচনা করতে, করতে চিত্তও সেই জায়গাতে নিয়ে চলে যেতে হয়। তখনই এগুলো বোঝা যায়। ঠিক ঐরকম করে বুদ্ধ যখন দেশনা করতেছেন, এই দেশনার সঙ্গে, সঙ্গে উনিও সেই জায়গায় চিত্ত স্থিত করতে, করতে চিত্তকে রাখতে, রাখতে এই আর্যাষ্টাঙ্গিক মার্গ আচরণ শুরু করে দিয়েছেন এবং সেই অবস্থাতেই তিনি আ মুক্ত হয়ে গেছেন, অরহত হয়ে গেছেন। অরহত হয়েছেন এবং এর কিছু সময় পরে আবার মরেও গেছেন। অল্প সময় পরে মরেও গেছেন। তারপরে এই অরহত হওয়া, মৃত্যু হয়ে যাওয়াটা সবাই দেখেছে। অরহত হয়ে যাওয়া তো সবাই দেখে নাই। কিন্তু এটা বুদ্ধ জানছেন। তারপরে বুদ্ধ যখন আ জীবদ্দশায় ছিলেন, আ পৃথকজন ভিক্ষুদের, সাধারণ ভিক্ষুদের এ একটা মহা কৌতূহল এবং সাধারণ কিছু মানুষেরও এই একটা মহা কৌতূহল ছিল। বুদ্ধ এগুলো সবিস্তারে বলতে পারতেন, কে কোথায় গেছে না গেছে। আনন্দভান থেকে একদিন স্পষ্ট মানাও করেছেন। দেখো আনন্দ, আ এগুলো তথাগতের আ বলে দেওয়া এটা কোনো কিছু বড় ব্যাপার না। নরমাল ব্যাপার। তথাগত ছাড়াও যারা চ্যুতি উৎপত্তি জ্ঞান সম্পর্কে খুবই অভিজ্ঞ, তারাও এই বিষয়গুলো বলতে পারেন। কিন্তু তথাগতের করণীয় এটা না। এটা তথাগতকে শারীরিক কষ্ট দেওয়া মাত্র। এতে তোমাদের কোনো লাভ, কল্যাণ কোনো কিছু হবে না। তারপরও আমার যখন বিশেষ, বিশেষ প্রয়োজন অনুভব করি, আমি স্বেচ্ছায় সানন্দে এগুলো বলি। কিরকম লাভ অনুভব করি? মানে এটা বলার কারণে বহু মানুষের চিত্ত প্রসাদিত হয়ে ধর্ম শোনার একটা উপযুক্ত পরিবেশ তৈরি হবে। তখন এগুলো আমি ব্যক্ত করি। কিন্তু অন্যথায় যখন তখন অমুক মারা গেছে, অমুকের বাড়ির অমুকের মা, অমুকের দাদা মারা গেছে, কোথায় গেছে বান্তে ভগবান বলেন তো? এগুলো যদি বলতে থাকো তোমরা সারাদিন, আমার আর অন্য কোনো কাজ করতে হবে না। অন্য কোনো ধর্ম ব্যাখ্যা করতে হবে না। তোমাদের শুধু কে কোথায় মরে কোথায় গেছে এগুলো বলতে, বলতেই আমার কার্যক্রম শেষ হয়ে যাবে। বুঝছেন? তথাপিও বুদ্ধ মাঝেমধ্যে এইরকম প্রয়োজন যখন দেখেন এই কথাগুলো বলেন। এই ভিক্ষুর কথাও জিজ্ঞেস করেছে, সঙ্গে, সঙ্গে বলছে উনি অরহত হয়েছেন, কোনো স্বাভাবিক সাধারণ অরহত না। উনি পুরো ধর্ম প্রতিসম্বিদা মার্গলাভী অরহত হয়েছেন। এ প্রতিসম্বিদা আমরা পড়ব বলছিলাম না? পরে পড়ব। ওই 4 প্রতিসম্বিদার মধ্যে ধর্ম প্রতিসম্বিদা, বুঝছেন? প্রতিসম্বিদা মার্গলাভী অরহত হয়েছেন। যেইটা লাভ করলে ধর্ম ব্যাখ্যা, ধর্ম ভাষণ এগুলো অতীব সুন্দর সমীচীন হয় এবং ধর্মের নিপুণতা, গভীরতা সম্পর্কে উনার একদম খুব পুঙ্খানুপুঙ্খানু রূপে উনি জানেন, বুঝেন, ব্যাখ্যা করতে পারেন। অপরকে নিজেও বুঝেন, অপরকেও ব্যাখ্যা করতে পারেন। খুব শক্তিশালী। এই প্রতিসম্বিদা লাভী মানে অরহতদের মধ্যে খুব চরম পর্যায়ের মানে জ্ঞান লাভী অরহত এরা। ঐরকম অরহত হয়েছেন এবং মারা গেছেন। তারপরে পরিনির্বাপিত হওয়ার পরে তখন ভিক্ষুদের মনে এরকম একটা কথা উত্থাপন হলো, কেন এমনটা হলো? এত পুণ্যধর, এত শক্তিধর এরকম অরহত হলো, আর এটা পুরা গাটা পচে অবস্থা কেন? এটা হওয়ার পেছনে কারণ হচ্ছে যে বুদ্ধ বললেন, আমি একটু করে বলে ফেলতেছি, হ্যাঁ? এটা অতীতকালে বেয়াদবৃত্তি করে জীবনযাপন করত। তারপরে প্রত্যেক দিনই সে পাখি শিকারাদি করত। কিছু পাখি বিক্রি করত, আবার কিছু পাখি বিক্রি হতো না, এগুলো রেখে দিত। আবার সেখান থেকে কিছু একদম হৃষ্টপুষ্ট মোটা তাজা কিছু পাখি রাজা, মন্ত্রী এদেরকে উপহারও দিতেন, তাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক থাকার জন্য এমনি এমনি উপহারও দিতেন এই বেয়াদব। এরপরেও যদি কিছু বেঁচে যেত, এগুলোকে হাত পা ভেঙে ভেঙে মারতেন না, এমনি হাত পা ভেঙে ভেঙে রেখে দিতেন। পাক
উঠতে না পারে, মানে অতগুলো বাঁধার তার জায়গা ছিল না, দড়ি দ্বারা বা কিছু দ্বারা বাঁধার কোনো উপায় ছিল না, খাঁচা টাচা দিয়ে বেঁধে রাখবে ওরকমও ছিল না। সবচেয়ে নিরাপদ বলছে ঠ্যাং টুং ভাঙে দিই, ঠ্যাং ভাঙিয়া ফাঁক ভাঙিয়া রেখে দিত, কিন্তু তাজা থাকতো, মরতো না, কালকে সকালবেলা কেটে কুটে এগুলো বিক্রি করতো। এই যে দীর্ঘ সময় একটা 24 ঘন্টা বা 12 ঘন্টা যে ওরা হাড় ভাঙা কষ্ট, ফাঁক ভাঙা কষ্ট, মরতেছে না, মৃত্যু থেকেও 10 গুণ আরো বেশি কষ্ট ওগুলো পেয়েছে। এভাবে নিদারুণভাবে সে জীবন জীবিকা অর্জন করেছে বহুদিন। একদিন এক পাচক বুদ্ধ ওই ব্যক্তির, ওই বেয়াদের গৃহে আসলো পিণ্ডাচরণ করার জন্য। দেখা মাত্র মহা শ্রদ্ধা জাগরিত হলো। সন্ন্যাসীদের আচার ভঙ্গি, চেহারা এবং শান্ত নির্মল একটা অবয়ব, এটা দেখলে যে কোনো মানুষের একটা মন থেকে একটা শ্রদ্ধাপ্লুত ভাব তৈরি হয়। এটা সন্ন্যাসীদের একটা ধর্মতা, দেখলেই এরকম একটা ভাব তৈরি হয়। আপনারাও খেয়াল করবেন, যে কোনো সন্ন্যাসী মাত্রই তার শান্ত মূর্তি দেখে আপনাদের একটা অন্যরকম অবস্থা থাকলেও ওনাকে দেখে মাত্র একটু পাল্টে যায় না মানসিক পরিস্থিতি আমাদের? ঠিক এরকম, এটা জাগতিক নিয়ম, এটা বহু পুরনো রীতি রেওয়াজ। আমরাও বিশেষ করে ভ্রান্তি দেখলে ওইরকম একটা চিত্ত চেতনা উৎপন্ন হয়। আর হঠাৎ করে দেখেছে আজকের এই সন্ন্যাসীকে, হঠাৎ করে দেখে এরকম একটা মানসিকতা উৎপন্ন হয়েছে, সঙ্গে সঙ্গে পাত্র দেখেছে, দান করা উচিত, খাদ্য সংগ্রহের জন্য এসছেন, তারপরে খাদ্য যা কিছু ছিল ও দান করেছে। দান করে ওর মনে মনে ইচ্ছে উৎপন্ন হয়েছে, প্রার্থনা উৎপন্ন হয়েছে যে ওহো, কি ধর্ম লাভ করলে জানি এরকম নির্বিকার ভাবে থাকা যায়, আমিও যদি এটা লাভ করতে পারতাম, এই দানের পুণ্য ফলে আমিও যেন এরকম একটা জীবন লাভ করতে পারি, আমারও যেন এরকম একটা অবস্থা তৈরি হয়, ওভাবে প্রার্থনা করেছিলেন। ওই প্রার্থনার, ওই দানের, ওই চিত্ত নিয়ে জন্মগ্রহণ করেছিল এই ব্যক্তি, ওই চিত্তটা নিয়ে। কিন্তু সারা জীবনের যে অকুশল রাশি, এগুলো এক একটা আলাদা আলাদা আবার চিত্ত, কিন্তু ওগুলো নিয়ে সরাসরি জন্মগ্রহণ করলে উনি নরকে যাওয়ার কথা ডাইরেক্ট, কিন্তু ওই চিত্তগুলো এই ভবাঙ্গের মধ্যে উপস্থিত হওয়া সম্ভব, ওইরকম চিত্ত এই জীবনে উপস্থিত হয়ে যেতে পারে। যদি হয় তাহলে হওয়ার সঙ্গে সঙ্গে ওই রকম এফেক্ট, পুরো নারকীয় ইয়া না থাকলেও, যন্ত্রণা না থাকলেও, মনুষ্যলোকে যতটা কাঁদানি যায়, যতটা যন্ত্রণা পাওয়া যায়, ততটা পাওয়া মোটামুটি পাওয়া যায়। ওটার একটু একটু ছিটা ফুটা ফলও যদি আসে, হাত ভাঙা ঠ্যাং ভাঙা এগুলোর, এতেও খুব নিদারুণ পরিস্থিতি হয়ে যায়। এই রকম কর্মগুলো এই জীবনের মধ্যে এসে উপস্থিত হয়েছে মাত্র ওনার হাড্ডি গোটা সব ভেঙে গেছে, ভেঙে এই নিদারুণ দুঃখ যন্ত্রণা এগুলো ভোগ করেছে। সুতরাং আমরা এখন যে বেঁচে আছি, আমাদের অজ্ঞানতা অবস্থায় কে কত রকমের কাণ্ডকীর্তি করেছি হিসাব নিকাশ নাই। ইহজীবনের এগুলোও তো আসতে পারে, অনন্তকালের এগুলোও চলে আসতে পারে। মাঝে মধ্যে তো এখানে আমরা আবার তরকারি রাঁধি, যে ওখানে পিঁপড়া লাইন থাকে, চুলার আগুন নিয়ে পিঁপড়াগুলোকে ঠর করে ফুটে ফেলে, এরকম আছে না অনেকে, চুলার আগুন নিয়ে মাত্র ঠর করে একদম এত জ্বালানি গেলে জ্বালো দেব, বা এত তরকারি কষ্ট করে রাঁধিলা, তরকারি কিন্তু নষ্ট করে দে। হ্যাঁ, এই জাতীয় করে জ্ঞান না থাকার সময়ে কত ভয়ঙ্কর ভয়ঙ্কর ধরনের পাপকর্ম আমাদের দ্বারা সম্পাদিত হয়েছে, ইহজীবনীয় অট্টালিকা। এটা ছাড়াও অনন্তকালের অনন্ত কর্মরাশির এগুলোর কোনো শেষ নাই। সুতরাং এগুলো যদি ফল পেতে যায় এক একটার, কি যে ভয়ঙ্কর দশা হবে। এগুলো ফল না পাওয়ার জন্য কি করতে হয়? উপায় হচ্ছে যে প্রতিক্ষণ প্রতি মুহূর্তে মহাকুশলে নিজেকে আবৃত্ত রাখা, নিজেকে প্রবৃত্ত রাখা, এবং যত দ্রুত সম্ভব হয় আমাদের আর্যমার্গ অনুসন্ধান করে অনুশীলন করা উচিত। যাই হোক, অনেক সময় চলে গেছে গল্পটা বলতে বলতে। এটা আগেও একবার আপনাদেরকে বলা হয়েছিল। এরকম সংবেদনীয় বিষয়গুলো প্রায় সময় ভাবা উচিত, চিন্তা করা উচিত। এগুলো চিন্তা করলেও মনে এক সংবেগ সৃষ্টি হয় এবং নিজে আচরণ করার একটা মহা শক্তি উৎপন্ন হয়। এটা আমরা ইয়াতেও পড়েছিলাম, বীর্য উৎপন্ন করার কলা কৌশল। কিভাবে বীর্য উৎপন্ন করতে পারেন, কিভাবে এই মানসিক মহাশক্তি উৎপন্ন করতে পারেন,
এটা ওখানে আমরা পেয়েছিলাম। এই জাতীয় বিষয়গুলো চিন্তা করলেও মনে বীজ উৎপন্ন হবে। পুণ্য কাজ করার জন্য মন স্বতঃস্ফূর্ত হবে। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, বাকি আলোচনা যেগুলো আছে আমরা যেই জায়গাতে ছিলাম ওটা পরে কালকে আলোচনা করব। এতক্ষণ যাবত আমরা এই অভিধর্ম চর্চা করতে গিয়ে আমাদের যে পুণ্যরাশি সঞ্চিত হয়েছে, এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি ব্যক্তি মুক্তি পাপ সংসার লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ সক্ষম হই। এইরূপ সাধুগুণ অপসরণ করে এখানে সমাপ্ত করছি।